যে নাম রেখেছে জয় বাংলা, মা বেটা দুটোই হ্যাংলা, এদেরকে বিদায় কর, খালি কর আমার বাংলা। কোথায় গেছে গরু চুরি কয়লা চুরির থেকে আর নিজের সবকিছু জেল কোর্ট চিড়িয়াখানা সিনেমা হল থেকে জ্যান্ত মানুষ থেকে মরা মানুষ পর্যন্ত সবকিছুর বেচে কুদে খাওয়া, রোজা এলেই ঘোমটাবতী হয়ে দুয়ার তুলে নাচবে, আর এখন তো হজ মাস বলছে আরো বেশি খেল করবে। গোটা পশ্চিম বাংলা জুড়ে পরিবর্তনের ঝড় না সুনামি উঠেছে এখন, আর তারই প্রভাব আমরা প্রথম পর্যায়ের নির্বাচনে পেয়েছি 23 এপ্রিল, আর 29 এপ্রিল যেটা হতে চলেছে তৃণমূল মুছে যাবে। দিদির কোনো মেয়ে নেই, মেয়ের মর্মটা বুঝবে কি? দিদির যদি মেয়ে থাকতো তাহলে বুঝতো আজকে অভয়া কেন হবে, কেন হবে। যে কুনাল বুনাল আর ওই রূপকুমারী চন্দিমা অরূপ বিশ্বাস সহ যতগুলো মাথা আছে প্রত্যেকটাকে ইডি টেনে বের করা দরকার, আর সঙ্গে মা বেটার পর্যন্ত কতগুলো ব্যাংক ব্যালেন্স এই যে পেয়ে যাবে ডিয়ার লটারির 1 কোটি, রোজ রোজ যদি 1 কোটি করে পায়, আজ বাংলা কেন ছাতাপতি, আজ বাংলা কেন নেড়া হয়ে রয়েছে? আমরা এই পশ্চিম বাংলায় শুধু বন্ধ হতে দেখেছি, নতুন কিছু খুলতে দেখিনি। মমতা ব্যানার্জি ইন্ডাস্ট্রি দেখতে চান, অপেক্ষা করে যান 2031-এ যখন আমরা নির্বাচন লড়তে যাব, এইখানে দাঁড়িয়ে ইন্ডাস্ট্রির হিসাব দিয়ে নির্বাচন লড়বো। আমরা এখানে দাঁড়িয়ে বিরোধী দলকে গালাগালি করবো না। সে নিজে জানে তার শরীরের দেহর পোশাকটা, তার দেহর শরীরের মাংসটা ঠিক আছে কি? এক সময় তো ছিল, এখন তো গর্জে গর্জে উঠছে, জানে যে কারণ বেলুনের দিন আসছে ফটাস আর ঘুড়ির দিন আসছে ভোকাটা, সেইতেই এখন নিজেই গজগজিয়ে যেটা শব্দটা দিচ্ছে যে লুচির মতো ফুলছে আর এই সেই করছে, এই সেই বলছে, সেই সেই বলছে, তাহলে নিজেই কেন আবার হেলিকপ্টার চড়ে চড়ে আর মোদির ঘোড়া অমিত শাহর ঘোড়ায় কফি হাউসের আড্ডা করতে চলে যাচ্ছে? যেখানে নাটক করেছিল, প্রথম নাটকটা চালু হয়েছিল তোমরা আমায় 500 টাকা দাও আমি তোমাদের 5000 টাকা দেবো, তারপরের খেল করলো করোনা নাটকের খেলায় জমি ভূমি সম্পত্তি এই সেই করে, ওই জন্য এক এক কাউন্সিলর থেকে হেয়ার স্ট্রিটের মালটা কালীঘাটে এসে বসলো শান্তনু সিনহা বিশ্বাস, তার সাথে টোপটা ওই কুমারটা। আমার তো দরকার যে ওই কুনাল বুনাল আর ওই রূপকুমারী চন্দিমা অরূপ বিশ্বাস সহ যতগুলো মাথা আছে প্রত্যেকটাকে ইডি টেনে বের করা দরকার, আর সঙ্গে মা বেটার পর্যন্ত কতগুলো ব্যাংক ব্যালেন্স এই যে পেয়ে যাবে ডিয়ার লটারির 1 কোটি, রোজ রোজ যদি 1 কোটি করে পায়, আজ বাংলা কেন ছাতাপতি, আজ বাংলা কেন নেড়া হয়ে রয়েছে? ওই অপদার্থ বোস শিশুগুলোর জীবন খাচ্ছে, চোখে ছানি, ব্রেন ক্যান্সার, অনলাইন অনলাইন অনলাইন। কোথায় গেছে দিদিমণি মাস্টারের সম্মান ইজ্জত গুলো? যেখানে নিজে এক সময় পাড়ায় পাড়ায় রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বাড়ি বাড়ি ঘুরে ঘুরে টিউশনি করে করে, আর মা তেলে ভাজা ভাজুনি আর বাপ ইট ভাটার কাজ করা আর দুধ দীপর কাজ করা করেছে। বাবুনেরও তো শরীরে পেসমেকার বসে গেছে, যে কোনো সময় হরিবোল হয়ে যাবে, সেই স্বপনের ব্যাটা করে করে রেখেছে, আর বউ কাজরি নিয়ে ডায়মন্ড গার্ডে খেল করে রেখেছে। যেখানে অমৃতা সিনহা এতবার করে ম্যাডাম হাইকোর্টে ডাকলো, একবারও করে ছেলে গেল না হাজিরা দিতে, ওইখানে ডায়মন্ড গার্ডে কোর্টে কেস হয়ে রয়েছে, সেখানেও খেল হয়ে গেছে। কোথায় গেছে গরু চুরি কয়লা চুরির থেকে আর নিজের সবকিছু জেল কোর্ট চিড়িয়াখানা সিনেমা হল থেকে জ্যান্ত মানুষ থেকে মরা মানুষ পর্যন্ত সবকিছুর বেচে কুদে খাওয়া, রোজা এলেই ঘোমটাবতী হয়ে দুয়ার তুলে নাচবে, আর এখন তো হজ মাস বলছে আরো বেশি খেল করবে। একটাই এখন করতে হবে, যে শব্দটা এখন নিজে দিচ্ছে, এর আগে যতগুলো বলেছিল অভয়ার মাটা আমার জন্য কাজ পেয়েছে, আজ বিজেপি দাঁড়িয়েছে আমার জন্য, যার জন্য কালকেরও গিয়ে বারুইপুরে, তার আগেও গিয়ে জয়নগর মথুরাপুরে আমি নরেন্দ্র মোদীর ওখানেও বকুলতলা টকুলতলা সমস্ত কাজ করেছি। আজকের ওই অত দূর থেকে এলাম কষ্ট করে শুধু অমিত শাহর জন্য। এর রূপসী ওই লিলি চক্রবর্তী মেয়ে, একে অধিকারীকে দিয়ে আমার কি হবে? এর বাড়ি অ্যাড্রেস ঠিকানা তো সবই আমার তোলা। সমস্ত বাঙালি হিন্দু মুসলিম যেই হোক অমর একবার অ্যান্থনির একটাই শব্দ দিতে হবে, ওই হাওয়াই চটির ভেংচির, যে ভেংচিটা কাঁদছে যে জয় বাংলা, সেই জয় বাংলা একটাই বলতে হবে যে নাম রেখেছে জয় বাংলা, মা বেটা দুটোই হ্যাংলা, এদেরকে বিদায় কর, খালি কর আমার বাংলা। আমরা নাড়ু বানাবো না, আমরা মাছের ঝোল ভাত খাওয়াবো।
বলছে না মাছ উঠিয়ে দেবে, মাংস খেতে দেবে না আমাদের বাঙালিকে। কে বলেছে? কোন সরকার বলছে? আমি আসামে খাচ্ছে না, মাছ মাংস খাচ্ছে না, সব খাচ্ছে। আমরা নাড়ু বাড়াবো না, মাছের ঝোল ভাত খাওয়াবো নিমন্ত্রণ করে, আমাদের পার্টি অফিসে নিমন্ত্রণ করে খাওয়াবো, অবশ্যই খাওয়াবো। এ বলছে নাড়ু বাড়াবে, আমরা বলছি মাছের ঝোল ভাত খাওয়াবো, চিকেন খাওয়াবো, সব খাবে। হাওড়া থেকে বর্ধমানের একটা এক্সপ্রেস ট্রেন ধরবেন, চারিদিকে ইন্ডাস্ট্রি দেখতে পাবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরে কোনো ইন্ডাস্ট্রি হবে এরকম বলেছিল 2021-এ ডবল চাকরি হবে, ডবল চাকরি হবে, হয়েছে ডবল চাকরি চলে গেছে। 26,000 স্কুল শিক্ষক গেছে, চলে গেছে, রাস্তায় কাটছে, শর্টলেকে কাটছে, পরিযায়ী শ্রমিক বাইরে 2 কোটি পরিযায়ী শ্রমিক বাইরে রয়েছে। বাইরে কেন যাবে? আমাদের এইখানেই কাজ হবে, সবকিছু এখানে দেবে। মায়ের ছেলে মায়ের কাছে আসবে এবং কাজ করবে। শিক্ষিত ছেলে ব্যাঙ্গালোরে, আমার ছেলেই বলছি, আমার ছেলে শিক্ষিত হয়ে এখানে কাজ করতে যায়, বাইরে ব্যাঙ্গালোরে যেতে চাইছে। কেন হবে? রাজ্যে চাকরি নেই, কর্ম নেই। অনুব্রত মণ্ডল বলছে 150টা সিট পাবে ভেবেছিলাম, এখন দেখছি 15-16টাও পাবে না। হ্যাঁ। তৃণমূলের বিরুদ্ধে কথা। হ্যাঁ বলবে তো, এখন হাওয়া ঘুরে গেছে দিদি, হাওয়া ঘুরে গেছে। মেয়েদের সুরক্ষা আগে থাকে। অভয়ের মা দেখো, অভয়ের মা যেই আর্জি কলেজে, সেটা কেন বিচার পেলো না? চোখের জল আসে। সেখানে যদি ওনার মা বাবা মেয়ে হতো, হ্যাঁ উনি প্রার্থী হওয়ার পর ওনাকে জুতো দিয়ে মারার চেষ্টা করেছিল আশা কর্মীদের দিয়ে, পারবে না। আশা করি এই বছর পরিবর্তনের দরকার। 2031 সালে দেখে নেবেন আমাদের বিজেপি সরকার কি করছে। দিদির কোনো মেয়ে নেই, মেয়ের মর্মটা বুঝবে কি? দিদির যদি মেয়ে থাকতো তাহলে বুঝতো আজকে অভয়া কেন হবে। আপনি পারবেন বলতে? আপনিও তো একটা মেয়ে, আপনার সিকিউরিটি কোথায় আছে, সেফটি কোথায় আছে? কিন্তু তিনি তো বলছে রাত 8টার পরে কেউ বেরোনো যাবে না, তাহলে মুখ্যমন্ত্রী কি শুধু একাই বেরোবেন? হ্যাঁ, তাই তো ভাবছে। উনি তো নিজেকেই রানী, হিরকের রানী, উনি তো হিরকের রানী। বলছি কত ফুল ফুটবে? কত ফুল? 200% শিওর পদ্ম ফুল আসবেই, অলরেডি ফুটে গেছে। এই অভয়ের কেস ঢাকার জন্য কি করেছে? সে কপিল সিব্বলকে লাগিয়েছে, প্রায় 20 থেকে 25 কোটি টাকা অলরেডি খরচা হয়ে গেছে দোষীদের ঢাকার জন্য। কেন এটা হবে? তুমি তো এসআই করার জন্য তুমি চলে গেছিলে সেই সুপ্রিম কোর্টে। হ্যাঁ, সুপ্রিম কোর্টে অভয়ের যখন আর্জি করে এই মামলাটা হয়, তখন তুমি কালো পড়ে তুমি সুপ্রিম কোর্টে যাওনি কেন? মেয়েটা বিচার পেল না কেন? তার আমার জবাব চাই। মেয়েটা বিচার পেল না কেন? মেয়েটার মা কাঁদছে, বিচার পেল না কেন? আমাদের বিজেপি সরকার আসলে মেয়ের মা বিচার পাবে 100% শিওর পাবে। মেয়েরা 8টার পরে বেরোবে, সবকিছু সহযোগিতা করবে, সব সার্ভিস করবে, সবকিছু করবে। দাদা কত ফুল ফুটছে? হ্যাঁ, নিশ্চয়ই দেখার জন্য আমরা দেখতে পাচ্ছি বিজেপি কর্মী সমর্থক থেকে সাধারণ মানুষ দাঁড়িয়ে। হ্যাঁ, সমস্ত মানুষ বেরিয়েছে, যারা টিএমসি করে তারাও রাস্তায় বেরিয়ে এসছে। সবাই জানে পদ্ম ফুটবে এবং এই স্বতঃস্ফূর্ত যে ইশারার সমর্থন, এটাই যথেষ্ট। মেসি চুরির পতন হবে? মেসিকে যে চুরি করেছিল, অনেক কিছু তো চুরি করেছে, লাস্টে যে লেটেস্ট হচ্ছে মেসি চোর। নিশ্চয়ই পরিবর্তন ঘটবে, এর মেসি চুরি আর হবে না। দাদা অমিত শাহ আসছেন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, রাত দিন এক করে ডোর টু ডোর ক্যাম্পেইন চলছে। কি বুঝছেন লোকসভা নির্বাচন কমিশন যে দেখুন, আমরা রাজনৈতিক কার্যকলাপ সারা বছর ধরে করি, আপনারাও কভার করেন, কিন্তু সেই কার্যকলাপ আর আজকের কার্যকলাপের মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে। সেই কার্যকলাপ সারা বছর 365 দিন আমরা যেটা করি, আমরা রাজনৈতিক কর্মীরা করি, বিজেপির কার্যকর্তারা করি। আর আজকে এখানে দাঁড়িয়ে আছে যারা, তারা শুধু বিজেপির কার্যকর্তারা নয়, এখানে সাধারণ মানুষ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখার জন্য। তারা একটা বার্তা নিয়ে দাঁড়িয়ে আছে যে পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। গোটা পশ্চিমবাংলা জুড়ে পরিবর্তনের ঝড় না, সুনামি উঠেছে এখন। আর তারই প্রভাব আমরা প্রথম পর্যায়ে নির্বাচনে পেয়েছি 23 এপ্রিল আর 29 এপ্রিল যেটা হতে চলেছে। তৃণমূল মুছে যাবে, কারণ এই লড়াই বিজেপির লড়াই না, এই লড়াই মানুষের সাথে তৃণমূল কংগ্রেসের লড়াই। মানুষ দেওয়াল লিখে দিয়েছে, তৃণমূল হারছে। দুনিয়ার কোনো শক্তি আর তৃণমূল কংগ্রেসকে বাঁচাতে পারবে না। দাদা একটা প্রশ্ন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে হাওড়া থেকে বর্ধমান এক্সপ্রেসে একটা ট্রেনে উঠে যাবেন, তাহলে আপনারা
ইন্ডাস্ট্রি দেখতে পাবেন, আপনি ইন্ডাস্ট্রি দেখতে পেয়েছেন? আরে ইন্ডাস্ট্রি শুধুমাত্র ওনার সাংসদরা দেখতে পায়, তারা ধুয়ো দেখতে পায়। আমরা দেখতে পেয়েছি 6,500 ইন্ডাস্ট্রি, বড় ইন্ডাস্ট্রি পশ্চিমবাংলা ছেড়ে চলে গেছে। আমরা দেখেছি 8,000-এর বেশি এমএসএমই পশ্চিমবাংলার বুকে বন্ধ হয়ে গেছে। আমরা 8,000 স্কুল বন্ধ হতে দেখেছি। আমরা এই পশ্চিমবাংলায় শুধু বন্ধ হতে দেখেছি, নতুন কিছু খুলতে দেখিনি। মমতা ব্যানার্জি ইন্ডাস্ট্রি দেখতে চান, অপেক্ষা করে যান। 2031-এ যখন আমরা নির্বাচন লড়তে যাব, এইখানে দাঁড়িয়ে ইন্ডাস্ট্রির হিসাব দিয়ে নির্বাচন লড়বো। আমরা এখানে দাঁড়িয়ে বিরোধী দলকে গালাগালি করব না। 15 বছরের সরকার, একটা ইন্ডাস্ট্রির নাম বলুন নতুন করে খুলেছে, বন্ধ করেছে, আমরা হিসাব দিয়ে দিচ্ছি। নরেন্দ্র মোদীজি আমাদের মোটিভেট করে গেলেন, এবার স্বরাষ্ট্রমন্ত্রীজি আমাদের মোটিভেট করতে এসছেন আর বলছেন খুব পরিশ্রম করুন, জিতে আসুন। আর উনি বলছেন আপনারা জিতে গেছেন, আপনারা ভালো করে আসুন, আপনারা ভালো করে জিতে আসুন। তাই আমরা জিতে আছি। আপনারা নর্থ বেঙ্গল দেখেছেন, এবার সাউথ বেঙ্গল ওই একই রকম হবে। যখনই বেশি পার্সেন্টাইল ভোট হয়, তার মানে শাসক পক্ষ বিদায় নেয়, সবাই মিলে এগিয়ে এসে প্রতিষ্ঠান বিরোধী ভোট দিচ্ছে, কারোর পছন্দ নয়। আর টালিগঞ্জে আমার যে কন্টেস্টেন্ট মেসি চোর, শুধু মেসি চোর না, পুকুর চোর, জমি চোর, বাজার চোর, সব চোর করেছে, সব চুরি করেছে। এত বিরাট চোর নিয়ে মানুষের ইমোশন চোর। আমাদের টালিগঞ্জে যেভাবে কুকুর বাসা করে রেখেছেন, আমাদের শিল্প চোর, আমাদের শিল্পীদের শিল্প চোর, সব চোর। তাই এই চোরকে আর মানুষ চাইছে না। মানুষ এবারে মন খুলে ভোট দিয়েছে, মানুষ এবারে মন খুলে ভোট দিয়েছে। মন খুলে বোঝা গেল একটাও খুন নেই, একটু রক্তপাত নেই, খুন হয়ে একটা খুন নেই, ভোট হয়ে যাচ্ছে, ভোট হয়ে যাচ্ছে। টালিগঞ্জে কত ফুল ফুটছে, টালিগঞ্জে কত ফুল ফুটছে?